হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেসরকারি হাই স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করা হয়। বর্তমানে প্রতিটা উপজেলায় একটা করে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করতে হবে। তাহলে আজকে আমরা দেখি কিভাবে অনলাইনে বেসরকারি হাই স্কুলে ভর্তির আবেদন করা যায়। তাই আমি প্রথমে ব্রাউজার নিব, গুগল ক্রোম ব্রাউজারটা নিলাম। এখন আমি সার্চ বারে এখানে লিখব GSA টেলিটক। এখানে আসছে gsa.teletalk.com.bd। এখানে আমি ক্লিক করব। এখানে লেখা আছে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তি 2024। সরকারি এবং বেসরকারি দুইটার ক্ষেত্রেই এই সাইটে গিয়ে ভর্তির আবেদন করতে হবে। এখানে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী দেওয়া আছে। যদি কারো নিয়মাবলী দেখতে হয় তাহলে এখান থেকে তোমরা দেখতে পারো। তো এখানে আছে ভর্তির আবেদন সরকারি বেসরকারি। আমি আরেকটা ভিডিওতে সরকারিদের ক্ষেত্রে কিভাবে ভর্তির আবেদন করতে হয় সেটা দেখালাম। এখন আজকে দেখবো আমরা বেসরকারি হাই স্কুলে ভর্তির জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। আমি বেসরকারি এখানে ক্লিক করব। বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2024। একটি আবেদনে 5টি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং একই ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে। মানে একটা শ্রেণীর দুইটা শিফটে আবেদন করা যাবে। একটি আবেদনে একই থানার সর্বোচ্চ 5টি বিদ্যালয় নির্বাচন করা যাবে। উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলি নির্বাচন করা যাবে। একটি আবেদনে 5টির বেশি আবেদন করা যাবে না। তারপরে আছে প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন, জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে। ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে এবং একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিভাইস লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে। এখানে আছে আবেদন ফর্ম। এখানে আবেদন ফর্মে প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে ইংরেজিতে, জন্ম তারিখ দিতে হবে, জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, বালক না বালিকা। আমি বালিকা সিলেক্ট করলাম। শিক্ষার্থীর ধর্ম সিলেক্ট করতে হবে, আমি ইসলাম দিলাম। যার যে ধর্ম আছে সেটাই ফিল আপ করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি আবার লিখুন, 2 জায়গায় মোবাইল নম্বরটা দিতে হবে। পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্যর প্রয়োজন নেই। তবে পিতা এবং মাতা যদি না থাকে তাহলে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক দিতে হবে। এখানে পিতার নাম লিখতে হবে। এখানে পিতার এনআইডি নম্বর দিতে হবে। মাতার নাম দিতে হবে, মাতার এনআইডি নম্বর দিতে হবে। অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি। মাতা পিতা যদি থাকে তাহলে অভিভাবকের প্রয়োজন নেই। শ্রেণী উল্লেখ করতে হবে, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম, 9ম, যে শ্রেণীতে ভর্তি হইতে ইচ্ছুক সেই শ্রেণীটা উল্লেখ করতে হবে। পূর্ববর্তী স্কুলের নাম লিখতে হবে। এখানে পূর্ববর্তী স্কুলের নাম লিখতে হবে এবং পূর্ববর্তী শ্রেণী লিখতে হবে। 5ম হলে 5ম, 6ষ্ঠ হলে 6ষ্ঠ, 8ম হলে 8ম, 9ম হলে 9ম। তারপরে এখানে লিখতে হবে বর্তমান ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা পুরোটা দিতে হবে। তারপরে বিভাগ সিলেক্ট করতে হবে, বিভাগ। জেলা সিলেক্ট করতে হবে, থানা সিলেক্ট করতে হবে, পোস্ট কোড লিখতে হবে, যার যে পোস্ট কোড। এখানে স্থায়ী ঠিকানা লিখতে হবে, স্থায়ী ঠিকানা, বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, থানা দিতে হবে, পোস্ট কোড দিতে হবে। তারপরে এখানে ভার্সন উল্লেখ করতে হবে। বাংলা ভার্সন হলে বাংলা, ইংরেজি ভার্সন হলে ইংরেজি। বাংলা ভার্সন উল্লেখ করলাম। যে এলাকার বিদ্যালয়ে সমূহে আবেদন করতে চান সেগুলির বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়কেই নির্বাচন করতে পারবেন। মানে একটি আবেদনে শুধু একটি থানার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে 5টা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। এখানে বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে,
থানা দিতে হবে, যে জায়গায় আমি আবেদন করতে ইচ্ছুক। আমি নেত্রকোনা সদর দিলাম। এখানে বিদ্যালয়ের তালিকা দেখতে পাবো আমি নেত্রকোনা সদরে কটা প্রতিষ্ঠান আছে। নেত্রকোনা সদরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। নেত্রকোনা সদরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেকগুলো। দত্ত হাই স্কুল, বেসরকারি হাই স্কুল অনেকগুলো আছে। এগুলা থেকে 5টা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে, 5টা। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস। এই যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে যে কোনো 5টা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। তারপরে এখানে আছে সাধারণ, যে সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। সাধারণ যদি হয় জিএন, মুক্তিযোদ্ধা সন্তান হলে এফএফ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী হলে এমই, সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা হলে টিএস, প্রতিবন্ধী হলে ডিআইএস, প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা হলে সিএ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে গভ, ভাই বোন হলে এসআইবি, জমজ হলে টিডব্লিউএন, লিল্লাহ বোর্ডিং এ অবস্থানরত শিক্ষার্থী হলে এলবি। এগুলো দিতে হবে এবং পরবর্তীতে একটি ছবি দিতে হবে। এখানে ছবিটা হতে হবে 300x300 পিক্সেল এবং এর সাইজ হতে হবে 100 কিলোবাইটের নিচে। এখানে ছবিটা আপলোড করে দিতে হবে এবং আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক। সবগুলো সঠিকভাবে পূরণ করা হলে আবার একটু ভালোভাবে দেখে সাবমিট করতে হবে। আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাইলাম কিভাবে বেসরকারি হাই স্কুলে অনলাইনে আবেদন করতে হয় এবং সাবমিট করার পরে ব্যাংকে অথবা মোবাইলে পেমেন্ট করা যাবে। সে পেমেন্টটা মোবাইলের মাধ্যমে দেওয়া যাবে। পেমেন্ট করলেই ভর্তির কার্যক্রম, আবেদনের কার্যক্রম মোটামুটি শেষ। তারপরে লটারির জন্য অপেক্ষা করতে হবে। তাই বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম কিভাবে বেসরকারি হাই স্কুলে অনলাইনে আবেদন করতে হয়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।